যে আমরা আবারও পেয়েছি। আমরা যেতে চাই চাঁদপুরে তালহা জুবাইরের কাছে। তালহা, জানাবেন যে চাঁদপুরে বাতাসের গতিবেগ কেমন দেখছেন, আবহাওয়া অফিস কি বলছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নাফি, যেমনটা বলছিলেন, আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু চাঁদপুর থেকে গত রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে রাতভর বৃষ্টির পাশাপাশি কিন্তু ঝড়ো হওয়ার কারণে কিন্তু এই নদী অঞ্চলের যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত। এই মুহূর্তে আমি আছি চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার রণগল এলাকায়। আমার ঠিক সামনেই কিন্তু যেই নদীর যে বেড়িবাঁধ রয়েছে, শহর রক্ষাবাদ, সেই শহর রক্ষাবাদে এক একটি ঢেউ 4 থেকে 5 ফিট উঁচু হয়ে কিন্তু তীরে আছড়ে পড়ছে এবং স্থানীয় যে মানুষজন রয়েছে সেই ঢেউগুলো কিন্তু তাদের বুকে কিন্তু তাদের শেরবিদ্ধ হচ্ছে। কারণ তারা যে এখন কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছে। বিশেষ করে ঝড়ো হওয়ার পাশাপাশি টানা বৃষ্টির কারণে কিন্তু স্থানীয় মানুষজন অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে তাদের যে নদীর পাড়ের ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু মালামাল কিন্তু তারা তুলে নিয়েছেন। পাশাপাশি আমি কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যেটা বলেছেন, রাত 4:30 থেকে দুপুর 2টা পর্যন্ত চাঁদপুরে প্রায় 120 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে। একই সাথে বাতাসের তখন সর্বোচ্চ গতিবেগ ছিল 70 থেকে 75 কিলোমিটার। আমি কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। তারা যেটা বলছেন যে চাঁদপুরের হাইমচর উপজেলা এবং মতলব উত্তর উপজেলার কিছু চরাঞ্চল নদীর পানিতে প্লাবিত হলেও বড় ধরনের কিন্তু কোনো ক্ষয়ক্ষতির কিন্তু তারা কোনো খবর পায়নি। পাশাপাশি আমি কথা বলেছি যারা আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যেটা বলছেন যে এখন চাঁদপুরের যে নৌসীমানা রয়েছে সেখানে আহ, তিন 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখনো কিন্তু একটি বৈরী আবহাওয়া কিন্তু বিরাজ করছে চাঁদপুরে এবং যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে মানুষজনের মধ্যে খুব কিন্তু আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুরের যে শহর রক্ষাবাদ রয়েছে সেখানে কিন্তু সেটা কিন্তু আরো ঝুঁকির মুখে পড়ছে। তো নাফি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ সংবাদ।